এখন বাজে ভোর 4:07 আর আমি এখন আছি কৃষ্ণনগর প্ল্যাটফর্মে। এখান থেকে আমি যাব শিয়ালদা স্টেশনে। না, রাজুদার পকেট পরোটা খেতে নয়, আমার শিয়ালদাতে একটা কাজ আছে, তাই জন্য আমি যাব। আর আমাকে 4:20 ট্রেনটা ধরতে হবে ভোরবেলাতে। তাই আমি একটু আগে করে চলে এসেছি এখানে। আমি এর আগে আর কখনো 4:20 ট্রেন ভোরবেলায় ধরিনি। এই প্রথম এসে দেখছি প্ল্যাটফর্মটা বেশ ফাঁকা ফাঁকাই লাগছে। এর আগে আমি 5টা ট্রেনটা ধরেছিলাম। সেই ট্রেনটা যখন ধরেছিলাম তখন দেখলাম প্ল্যাটফর্মটা পুরো ফাঁকা ফাঁকা। কিন্তু এখন আমি যখন 4:20 ট্রেন ধরার জন্য এসেছি, দেখতে পাচ্ছি সেটা আগের থেকে একটু পরিমাণে একটু লোকজন আছে। এই ট্রেনের প্রত্যেক কামরাতেই পুরো ফাঁকা, সিটগুলো পুরো ফাঁকাই রয়েছে। এখানে যে কেউ বসে শুয়ে যেতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। এই প্ল্যাটফর্মের সামনে আরেকখানা ট্রেন রাখা আছে। এই ট্রেনটা ঠিক 5টার সময় ছাড়বে। এই ট্রেনটাতে আমি একবার গিয়েছিলাম, কিন্তু আজকে 4:20 ট্রেনে এই প্রথমবার আমি যাচ্ছি। এর আগে আমি কখনো এত ভোরে এই ট্রেনে কখনো সফরে যাইনি, তো প্রথমবার এক্সপিরিয়েন্সটা ভালোই হলো। এই যে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে ঠিক 4:21 বাজে, একদম পারফেক্ট টাইমে আমাদের ট্রেন চলতে শুরু করে দিয়েছে। তো আমাদের ট্রেনটা ঠিক পৌঁছাবে শিয়ালদাতে, সেটা হচ্ছে 6:30টার সময়। আমরা এখন ট্রেন থেকে নেমে পড়েছি আর আমরা এখন সাবওয়ের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছ কত ভিড় রয়েছে স্টেশনটাতে, সবাই সাবওয়ের দিকেই যাচ্ছে হেঁটে হেঁটে। আমরা এখন চলে এসেছি বিধাননগর স্টেশনে। এখান থেকে আমি ট্রেন ধরে যাব শিয়ালদা স্টেশনে, সেখান থেকে ট্রেন ধরে উল্টো দিকে কৃষ্ণনগর যাব। কারণ আমি যদি এখান থেকে ট্রেনে উঠি তবে জায়গা নাও পেতে পারি, কিন্তু আমি যদি শিয়ালদা থেকে উঠি তবে বসার জায়গা নিশ্চয়ই পেয়ে যাব। আর দেখতেই পাচ্ছ ট্রেনটা কতই ভিড়, তো এখান থেকে সিট পাওয়া যাবে না, তাই জন্য আমি প্রথমে এখান থেকে চলে যাব শিয়ালদা স্টেশনে। চলে এসেছি, এখানে সবাই অপেক্ষা করছে ট্রেনের জন্য। দেখতেই পাচ্ছ স্টেশনে কত ভিড়, সবাই অপেক্ষা করছে ট্রেনের জন্য।